সবাইকে আসসালামু আলাইকুম। সাথে আছি আমি আব্দুল কাদির, টেক বায়ো ইনফরমেটিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে কমপ্লিট পাসপোর্ট সাইজের ছবি করে দেখাবো। তো আপনারা দেখেন যে বাজারে অনেকে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করে আপনারা বুঝতে পারেন না, কারণ তারা কিবোর্ডের শর্টকাট বাটন ইউজ করে খুব দ্রুত করে, এই কারণে আপনারা বুঝতে পারেন না তারা কিভাবে করে। আমি আপনাদেরকে আজকে ভালোভাবে বুঝিয়ে দিব। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। প্রথমে আমরা ছবিটাকে ক্রপ করে নেব। দেখতে পাচ্ছেন এখানে ক্রপ টুল আছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখানে ক্রপ টুলটা নিয়ে এটাকে ড্র্যাগ করে ছবির যতটুকু অংশ প্রয়োজন ততটুকু আমরা নিব। দেখতে পাচ্ছেন আমি এতটুকু নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন আছে, অথবা কিবোর্ডের এন্টার বাটন প্রেস করুন। তারপর কন্ট্রোল প্লাস বাটনে প্রেস করে বড়, অথবা কিবোর্ডের আপনি কন্ট্রোল স্পেস বাটন দুইটা একসাথে চাপেন। দেখেন এই যে প্লাস আইকন আছে, যখন ক্লিক করলে ছবিটা বড় হবে। আর যদি এটাকে জুম আউট করতে চান তাহলে অল্ট স্পেস চাপে ক্লিক করলে এটা ছোট হবে। একটি পাসপোর্ট সাইজের ছবি সাইজ হচ্ছে 40 mm আর 50 mm আমার দেওয়াই আছে, তো আপনারা এগুলো দিয়ে নেবেন। আর ছবির রেজলিউশন 300 পিক্সেল। তো এখন এই যে ছবিটা দেখতেছেন, এই ছবিটার নেস আর কন্ট্রাস্ট আমরা পরিবর্তন করব। এর জন্য কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এম প্রেস করবেন, ধরে ড্র্যাগ করে উপরে দিলে এটা ব্রাইটনেস বাড়বে, আর নিচের দিকে দিলে এটা ব্রাইটনেসটা একটু কম হবে। তোমরা দেখতেছেন ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিলাম, একটু জুম আউট করে নিলাম। তো এই যে গলার নিচে হালকা কিছু কালো দাগ পড়ে আছে, তো ওই কালো দাগটাকে ফর্সা করার জন্য আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। তো ব্রাশ টুল সিলেক্ট করার আগে আমরা এই যে দেখেন এখানে এটার নাম হচ্ছে আই ড্রপ। আমরা দেখবো এখানে এই ফেসের কোন জায়গার কালারটা আমরা নিতে চাই। যেহেতু এটা গলার কালার, সেহেতু আমি এতটা ফর্সা নিব না, এখান থেকে একটা কালার নিয়ে যাই। তো দেখেন এই কালারটা কিন্তু আমাদের এখানে ফোরগ্রাউন্ড কালারে কিন্তু চলে গেছে। তো ফোরগ্রাউন্ড কালার যাওয়ার পর আমরা এখানে ব্রাশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নর্মাল আছে, আর এখান থেকে ওপাসিটি আমরা এখানে 30% করে দেব, আর ফ্লো 30%ই আছে। তো আমরা এখন কিবোর্ডের থার্ড ব্রেকে প্রেস করে আমরা ব্রাশের যে সাইজ এটাকে ছোট বড় করতে পারবো। উভয় পাশে দুইটা থার্ড বাকেট আছে, আপনি প্রেস করলেই বুঝতে পারবেন কোনটা দিয়ে বড় হয় কোনটা দিয়ে ছোট হয়। ছবিটাকে জুম করছি গলার এখানে, দেখতে পাচ্ছেন। এখন আমরা একটু ব্রাশটার সাইজ একটু ছোট করে নিই। এই যে দেখেন বন্ধুরা দেখতে পেলেন, আমরা গলার নিচে একটু ফর্সা করে নিলাম। এখন আমরা পেন টুলের সাহায্যে ছবিটাকে আমরা সিলেকশন করব। যেহেতু বন্ধুরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার সেম কালার না, সেহেতু আমরা ম্যাজিক টুল দিয়ে এটাকে কিন্তু করতে পারবো। যদি আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড এক কালার হতো তাহলে কিন্তু আমরা সহজে ম্যাজিক টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড অন্যরকম, তো আমরা পেন টুলের সাহায্যে একটু সময় নিয়ে করব। তো ততক্ষণ আপনার ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে করি। তো দেখতে পাচ্ছেন এখানে যে বাড়তি অংশটা এটা কিন্তু যাচ্ছে না। তো এটার জন্য আমরা অল্ট বাটন চেপে ধরে এটাকে এখানে প্রেস করব, তখন তো শেষে এখানে আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে রাইট বাটনে ক্লিক করে
মেক সিলেকশনে ক্লিক করব। এখানে দেখেছে ফেদার রেডিয়াস। তো বন্ধুরা আমরা পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে ফেদার রেডিয়াস 1 অথবা 2 দিতে পারি। তো আমি 2 দিচ্ছি, যে ছবিটা ভালো হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি মিলে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল অল শিফট বাটন ধরে আই বাটন প্রেস করব। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ছবিটা সিলেক্ট হয়েছে। তো আবার আমরা কন্ট্রোল অল শিফট বাটন চেপে ধরে আই বাটন প্রেস করলাম। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা শুধু সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়াও এই যে দেখেন এখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানেও একটু ফাঁকা জায়গা, আবার এই যে এই ফাঁকা জায়গাটা, এইটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? তো এটা সিলেক্ট করার জন্য আমরা ম্যাজিক টুলটা সিলেক্ট করব। ম্যাজিক টুলটা সিলেক্ট করে শিফট বাটন চেপে ধরে দেখেন এই দেখেন শিফট বাটন চাপলে কিন্তু আমার এখানে প্লাস আইকন আসতেছে। তো প্লাস আইকন আসার পর এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন। ও আমরা এখন এই যে দেখছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব। এটা কি নিতে পারি, ধরুন এখান থেকে এটাই নিলাম। সবুজ। ওকে, তো আমাদের এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করব। তারপর আমরা কন্ট্রোল ডি দ্বারা এটাকে সিলেকশনটাকে উঠিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটা কত সুন্দরভাবে কিন্তু পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর হয়ে গেল। এখন যদি আমরা নতুন একটা ফাইল নিই, এই দেখেন নতুন একটা ফাইল নিলাম, তখন এই ছবিটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসবো। তো কপি করার জন্য এখান থেকে আমরা মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার পর এখানে ট্র্যাক করে নিয়ে আসবো এখানে। তো দেখতে পেলেন এটা কিন্তু চলে আসছে। তো এটাকে কপি করার জন্য কন্ট্রোল অল্ট বাটন প্রেস করে এটাকে কপি করে নেব। দেখতে পারেন বন্ধুরা আপনার যত কপি চাই তত কপি করতে পারেন। ওকে বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।